আসসালামু আলাইকুম। আমার খালা বলল, রান্না যদি ভালো না হয় জামাই নাকি চাও খাবে না। তবে আমি মনে মনে ঠিক করে নিলাম জামাইকে চা বানাই আর না বানায় খাওয়াই। কিন্তু পিঠা বানাই আর ঠিকই জামাইকে আটকায় রাখবো। তো চলুন আজকে বানাবো জামাই আটকানো পিঠা, মানে তেলে পিঠা বানাচ্ছি। তার জন্য মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি। পাউডার মিল্কটা আপনারা চাইলে নাও দিতে পারেন, মিল্ক কিন্তু দিলে টেস্ট ভালো হবে এবং জামাই কিন্তু পিছনে ঘুরঘুর করবে স্বাদের ঠেলায়। এখন একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবার পর এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড় পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম চুলাতে জাল করে, সেই পানিটাটুকু দিয়ে দিলাম, খেজুর গুড় মিশ্রিত পানিটুকু। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবার পর এখানে বাকি পানিটুকু দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এমনভাবে চটকাবেন যেন কারোর রাগ আপনি এই মথামথির মধ্যে আছেন, রাগটা ছাড়ছেন তাকে এই মধ্যেই খুব ভালোভাবে মথে নেবার পর এখন এইখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। তো দেখেন 10 মিনিট পর এসে ব্যাটার সাইজটা দেখেন কেমন হয়েছে, ঠিক এরকম হতে হবে, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। আর তো দেখেন সবগুলো পিঠা যেন সমান হয় তার জন্য আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। চুলায় পাত্র বসিয়ে দিয়েছিলাম। সরিষার তেল দিয়ে আজকে পিঠাটা ভাজবো। আমার নানি এই সরিষার তেল দিয়ে পিঠাটা ভাজতেন, আমার কাছে বেশ ভালো লাগতো। তাই আজকে আমি সরিষার তেল দিয়ে এই তেলের পিঠাটা ভাজবো। চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। সয়াবিন তেল দিয়েও কিন্তু ভাজা যাবে সুন্দরভাবে, কোনো প্রবলেম হবে না। তবে আমি পার্সোনালি আজকে সরিষার তেল দিয়েই পিঠাটা বানাচ্ছি আমার নানির মতো করে। এখন 1 কাপ ব্যাটার দিয়ে উপর দিয়ে তেল দিয়ে ফুলকো হয়েছে, তারপর উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সুন্দর একটা কালার করে আমি তেলের পিঠাটা ভেজে নিয়েছি। দেখেন আমার তেলের পিঠাটা কতটা চমৎকার হয়েছে, এই যে সাইড দিয়ে দেখতেছেন না, এই ক্রিস্পি ভাবটা জন্য আমার কাছে এই পিঠাটা এতটা ভালো লাগে বলার বাহিরে। আমি আমার নানির বাড়িতে শুধু এই পিঠাটা খাওয়ার জন্য বারবার যেতে আমার মায়ের কাছে বায়না করতাম, কারণ এই তেলের পিঠাটা আমার নানিটা এত সুন্দরভাবে বানাতো, আমার কাছে খালি খেতে ইচ্ছে করতো এই তেলের পিঠাটা। এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর জামাইকে কিন্তু খাইয়ে দিয়েছি। জামাই কিন্তু খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। আপনারাও যদি জামাই আটকাতে চান এই তেলের পিঠা বানিয়ে তাকে খাওয়ান অবশ্যই, কারণ এই তেলের পিঠাটা যদি আপনারা আপনাদের বরকে খাওয়ান আপনার পিছুই ছাড়বে না, গ্যারান্টি দিচ্ছি।